এখন আছি আমি উড়িষ্যার নন্দনকাননে, অর্থাৎ উড়িষ্যার যে জু রয়েছে সেই জুতে। আজকে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি উড়িষ্যার জুতে কী রয়েছে, সমস্ত কিছুই ঘুরে দেখাবো তোমাদের। 1960 সালে তৈরি হয়েছে আর 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছি। বন্ধুরা, সবুজের বুকে বন্যপ্রাণীর স্বর্গরাজ্য নামে পরিচিত নন্দনকানন জুলজিক্যাল পার্ক। প্রকৃতির কোলে বন্যপ্রাণীদের মুক্ত বিচরণ, লেকের শান্ত জল আর চারপাশের ঘন সবুজ জঙ্গল সব মিলিয়ে যদি একটি নিখুঁত উইকেন্ড কাটানোর জায়গা খোঁজেন, তবে উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত নন্দনকানন জুলজিক্যাল পার্ক আপনার জন্য সেরা গন্তব্য। ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং উড়িষ্যার সবচেয়ে জনপ্রিয় এই চিড়িয়াখানাটি শুধু সাধারণ পার্ক নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রজননের এক অনন্য আন্তর্জাতিক কেন্দ্র। আজ আমরা জানব নন্দনকাননের ইতিহাস থেকে শুরু করে তার প্রধান আকর্ষণ, টিকিট এবং ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি তথ্য। হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ব্লগ উইথ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগতম। চলে এসেছি নন্দনকাননের মধ্যে। চলো নন্দনকাননের মধ্যে প্রবেশ করছি। चलिए मैं दिखा दूंगा। चलिए एंट्री हो जाइए। 1 2 3। এটা হচ্ছে যার সঙ্গে আমরা এসেছি, আমাদের টিকিট নিয়ে নিয়েছি 6টা। দেখো, এখানে আসার অনেকগুলো সিস্টেম আছে। তোমরা যারা পুরীতে আসছো, পুরী থেকে তোমরা এই জায়গায় আসতে পারো সবাই মিলে। সেখান থেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমেও আসতে পারো। আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, আর তোমরা নিজেরাও আসতে পারো। চলো, একটা টিকিট হচ্ছে 50 টাকা করে। টিকিট দেখে নিয়েছে এবং একটু ছিঁড়ে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে 2 নম্বর গেটের যে এন্ট্রি গেট, সেটা হচ্ছে এই এন্ট্রি গেট। যারা আমার চ্যানেলে আগে দেখেছো, অনেকেই সাড়া দিয়েছো কলকাতার যে জু রয়েছে, অর্থাৎ আলিপুর চিড়িয়াখানা, সেটা তো বিশাল বড় একটা জু। তারপরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় এই জুটা রয়েছে, নন্দনকানন। এই নন্দনকাননে ঘুরে দেখাচ্ছি কোথায় কি রয়েছে। আপাতত এই পর্যন্ত ক্যামেরা করেছি, কেউ বলেনি যে ক্যামেরা করা যাবে না বা ভিডিও করা যাবে না। চলো পুরো জুটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কি কি রয়েছে সমস্ত কিছুই তোমাদের জানিয়ে দিচ্ছি। এই যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলোতে করে তোমরা যেতে পারবে। পার পার্সন হচ্ছে 130 টাকা করে নেবে। পুরো বললো পুরোটা এই যে জু রয়েছে এটা হচ্ছে পুরো 8 কিলোমিটার। এটা গাড়ি করেও তোমরা ঘুরতে পারো, আবার হেঁটেও ঘুরতে পারো। যেহেতু আমরা 5টার দিকে এসেছি, ওনারা সাজেস্ট করেছিল যে গাড়ি করে ঘোরো, তাহলে সেটা বেটার হবে। কিন্তু আমরা যতটুকু পারি হেঁটে দেখি, তারপরে আবার ব্যাক করব, চলে আসব। হচ্ছে চিলড্রেন পার্ক নন্দনকাননের। এটা হচ্ছে পুরো বোর্ড, আর এখানে দেখা চলছে কোথা দিয়ে কি যাবে। সাইডটায় রয়েছে ভাল্লুক, বিয়ার। কিন্তু জায়গাগুলো কিন্তু পাথর দিয়ে দারুণ সুন্দর করেছে। ভাল্লুক ওই দেখো, দেখা যাচ্ছে। এই জায়গাটায় ভাল্লুক থাকে, কিন্তু আমরা একটা ভাল্লুকও দেখতে পেলাম না। দেখো এই বোর্ড রয়েছে, আর এই জায়গাটায় হচ্ছে র্যাটেল রয়েছে। কি দারুণ লাগছে দেখো। দেখো এইটা হচ্ছে ওই মাছ ধরার জন্য, ফিশিংয়ের জন্য যেটা ব্যবহৃত হয় না, সেইটা এই জায়গায় আছে। ভোদর জায়গাগুলো কিন্তু অসাধারণ করেছে, পেইন্টিং থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, দুর্দান্ত দেখতে। এটাই রয়েছে ইন্ডিয়ান লেপার্ড। কি দারুণ করেছে জায়গাটা। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো দেখা যাচ্ছে গাছের উপর লেপার্ড। এইরকম ভাবে এই যে প্রথম দেখলাম। আর এই দেখো ফেন্সিং পড়ে রয়েছে কিভাবে, যখন তখন লেপার্ড কিন্তু এখান দিয়ে চলে আসতে পারে। দেখো এই যে সামনে যে গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো করেই তোমরা পুরোটা ঘুরতে পারো। 130 টাকা করে পার পার্সন নেবে, এবং এর সঙ্গে কিন্তু তোমাদের গাইডও প্রোভাইড করবে। হ্যাঁ, ওই তো রয়েছে। এই মাংসর একটা আনবে, ওরকম সিন দেখতে পেলে তো হেভি হবে। চলো এইবার তোমাদের দেখাচ্ছি উড়িষ্যার নন্দনকাননে যে টাইগার রয়েছে, সেই টাইগারটাকে দেখাচ্ছি।
দেখো ডিপ করে রেখেছে, তারপরে ফেন্সিং গুলো দিয়েছে। দেখো ওই যে টাইগারটাকে দেখা যাচ্ছে, ওই দিকটায় গেলে পুরোটা পুরি দেখা যেত, ওই যে সাদা কালারে রয়েছে। দেখো এদের কিন্তু নামও রাখা রয়েছে এক একজনের। এখানে যে রয়েছে এইটা হচ্ছে কামিনী, আর এখানে বর্ষা, দুজন। আর না হোক, এই যে চিড়িয়াখানাটা রয়েছে, এই জুটা কিন্তু কলকাতার যে আলিপুর চিড়িয়াখানা রয়েছে তার থেকে যথেষ্ট ভালো লাগছে, কারণ এখানে যত প্রকার গাছ রয়েছে না, এই গাছগুলো মিলে এই জায়গাটার অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত করেছে। আমরা যেহেতু একটু বিকালের দিকে এসেছি, স্মল পাম সিভিট অর্থাৎ তাল গাছে এদের অধিকাংশ সময় পাওয়া যায়, তাল বা সুপারি জাতীয় গাছে। চলো সামনে যাই। আর এরা কিন্তু হুটহাট করে বেরিয়ে চলে যায়, তার জন্য এই ধরনের ফেন্সিং। নিচে যেমন এরকম কাজ দেওয়া হয়েছে গ্লাস, উপর দিয়েও ফেন্সিং দেওয়া রয়েছে। ভালোই, যথেষ্ট ভিড়। প্রথম বলেছিল যে নন্দকাননে নিয়ে আসবে না, পরে আমরা বেশ কথা শোনানোর পর রাজি হলো। দারুণ কিন্তু বসে থাকা জায়গা। অল্প জায়গার মধ্যে ম্যাপটাকে একটু মাথায় নিতে পারলে, একটু ঘুরলে, একটু হাঁটলে, এদিক থেকে ওদিকে গেলেই তোমরা একটা থেকে একটা বড় প্রাণী দেখতে পাচ্ছ। আর একবার একটু দেখে নিই আর একবারের জন্য, তাহলে আমাদের যেতে সুবিধা হবে। এবার কোন দিকে যাবো আমরা? এখানে আছি আমি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এখানে আসবো, ঠিক আছে? সিংহ দেখবো, সিংহ দেখে এখানে চলে যাবো। ক্রোকোডাইল বা এটা দেখবি, এটা দেখতে হলে অনেকটা আসতে হবে এদিকে। না, ক্রোকোডাইল দেখে অন্তত এই জলটার কাছে যাই। তাহলে এটা দেখে এদিকে এসে এদিক করে যাই। হ্যাঁ চল। সন্ধ্যা নামার আগে আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। বেরিয়ে আবার একটা মন্দির রয়েছে, মন্দিরটাকে দেখবো, কিন্তু তোমাদের আগে পুরো জুটা দেখিয়ে দিচ্ছি। ওটা হোয়াইট টাইগার ছিল, এটা অরেঞ্জ কালার টাইগার। अच्छा रूट पकड़े हम लोग ने, वही वाली এটা রুম করা রয়েছে কেভের মতো করে, ওটাই ঢুকে গেল এখন। যেটা দেখলাম এইটার একটার নাম কামিনী, একটার নাম বর্ষা। দুটোকেই মোটামুটি এখান থেকে ভালোভাবেই দেখা গেল, তোমাদেরও জুম করে দেখালাম। এইবার আমরা যাব এখান থেকে সোজা গিয়ে তারপর বাদিকে যাব। বন্ধুরা, এখন আমরা যে সেকশনটায় যাচ্ছি, এই সেকশনটায় রয়েছে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। তবে এখন আমরা যাব পশ্চিমবঙ্গের জাতীয় পশু যে জায়গাটায় রয়েছে সেই জায়গায়। এখন যে সেকশনে আছি এইখানে হচ্ছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু রয়েছে সেই রাজ্য পশু। এই দেখো, এই যে দুটো রয়েছে, ভিতরে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি জুম করে দেখাচ্ছি। ওই দেখো দুটো। পশ্চিমবঙ্গের রাজ্য পশু অর্থাৎ বন বিড়াল রয়েছে এইটা আর ওইটায়, দুটো জায়গায়, এবং এইটাও রয়েছে বেশ কয়েকটা জায়গায়, কয়েকটা প্রজাতির রয়েছে। চলো সামনে জিরাফ রয়েছে, জিরাফটাকে একটু দেখে যাই। আর এইখানে বাঘ কিন্তু দারুণভাবে দেখা গেল, রয়্যাল বেঙ্গল টাইগার, অনেক বড় বাঘটা। ওই দেখো ওখানে খাওয়া দাওয়া করছে, খাবার দিয়ে গেলো একটু আগে। মানুষ কতটা খুশি হচ্ছে, বাঘটা লোকের মাংস খাচ্ছে। যদি এটা নিজের মাংস খেত তাহলে এত খুশি হতো না। অনেক লোক এসছে। টিকিট কাউন্টার, দুটো গেট রয়েছে। বন্ধুরা 6:02, আর এখন বেরিয়ে যাচ্ছি ভারতবর্ষের সবথেকে বড় জু থেকে। তোমাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে কমেন্ট করো,
আমি জানিয়ে দেবো কীভাবে কী আসো, কত কী খরচ, সমস্ত কিছুই তোমাদের জানিয়ে দেবো। আর চলো তাহলে বাইরে বেরোচ্ছি। 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছিলাম, 2 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। বিশাল বড় অনেক রাইডসও এর মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো কভার করতে গেলে আরও সময় দরকার হয়। যেহেতু আমরা একটা ট্যুরিজমের সাথে এসেছি এবং মাঝে আমাদের বেশ খানিকটা সময় নষ্ট হয়েছে, তার জন্য একটু সংক্ষিপ্ত করতে হলো, সবটা না দেখিয়ে বেরিয়ে গেছি। তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছো। তাহলে টাটা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।